এই সমাজের নেতাদেরকে, বিত্তশালীদেরকে, ইন্ডাস্ট্রিজের মালিকদেরকে, গার্মেন্টসের মালিকদেরকে সম্মান করা হবে গান বাজনা, বাদ্যযন্ত্র, গায়িকা দিয়ে। এ কথা আল্লাহ রাসূলের মুখের কথা, হাদিস বুখারী মুসলিম। মানে ভাববার কোনো সুযোগ নাই। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অসম্ভব কাজগুলি সম্ভব হয়ে যেতে পারে। এরপরও আমি যে বললাম এতে সন্দেহ আছে বলে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, সরিষা ঢোকানো যাবে না। নেতাদেরকে, বিত্তশালীদেরকে, মেয়েদেরকে দিয়ে, গায়িকা দিয়ে, গান বাজনা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, ওয়াইকসুফুল্লাহু বিহিমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে, এরা মাটিতে ধসে যাবে। ওয়াইজালু মিনহুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শুকর, আল্লাহ এদের করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। বাদ্যযন্ত্র, খেলতামাশা, গায়িকার ফলাফল। বাদ্যযন্ত্র, খেলতামাশা, গায়িকার ফলাফল। চলেন দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে রাত অতিবাহিত করবে। এগুলো তার মুখের ভাষা। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ গায়িকা নিয়ে, গান বাজনা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ নিয়ে রাত অতিবাহিত করবে। ফায়াসবাহু, তারা সকাল করবে। ফায়াকসুমুহুল্লাহ, আল্লাহ ওদের করে দিবেন বানর, আল্লাহ ওদের করে দিবেন শুকর। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শোর। ওদের করে দিবেন বানর, ওদের করে দিবেন শোর, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুকর। ফলাফলে একটা কথা থাকবে, কেন বানর হবে, কেন শোর শুকর হবে, সেটা পরে। এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম যে এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকর, শোর হবে সকালে, হবেই। যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশায় নাচে মত্ত, তারা হবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, হাদিস তো বুখারী মুসলিম। আমার আপনার তো আর ভাববার কোনো সুযোগ নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ খাসফুন মাসখুন কাযফুন, আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে, 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে, 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে, 3টি পাপের কারণে। এক, খাসফুন, ভূমিকম্প হবে। 2, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, একবারে হুবাহু বানর হয়ে যাবে, ওইভাবে খাবে, ওইভাবে চলবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, একবারে হুবাহু শুকুর, একবারে হুবাহু, ওইভাবেই খাবে, ওইভাবেই চলবে, ওইভাবে পেশাব পায়খানা মুখ দিয়ে গুটিয়ে নিয়ে ওড়াবে।
এ কথা তো আমি বলিনি, এই কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। পাপ তিনটে। এক, এটা শারিবুল খুমরা, যখন এরা মদ পান করবে তখন। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল সব মদের অন্তর্ভুক্ত। নিয়মিত যে জিনিসের নেশা অথচ তো খাদ্য নয়, সেটাই মদ। আর বিড়ি তামাকের ভিতরে যা আছে সেগুলো বের করে একজনকে যদি হাফ কেজি খেতে দেওয়া হয় তাহলে তো আর বাঁচবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মদ খাবে তখন এরকম হবে। দুই, জাহরাতিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। সব মোবাইলই মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মানুষের কাছে এটা আর পাপ নয়। স্বাভাবিকভাবেই মুরব্বি তাহাজ্জুদ পড়ে এসে দোকানে বসে আছে, মাথায় টুপি আছে, খবর চলছে, ল্যাংটা মেয়ে আসছে, মাঝে মধ্যে খবর চলছে, চা বানাইতে বলেছে, চা খাচ্ছে। আমি বলেছি চারটে জিনিস পালন করবেন। এক, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। একরাহুল কালাম আবাদ আল ইশায়ে, একরাহুন নামা কাবাল আল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। রাত 10টায় শুয়ে যেতে হবে যে কোনো মূল্যে। বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের কারফু মাশাআল্লাহ জারি থাকবে, 10টায় ঘুমাতে হবে। একবারে যে কোনো মূল্যে 3টায় উঠে যেতে হবে। ঘুম কত ঘন্টা হলো? 5 ঘন্টা। বাস, কিছু না পারলে 2 রাকাত সালাত আদায় করেন, কিছু বলেন আল্লাহকে। কি চান? কিশোরগঞ্জে জমি চান, না ঢাকা শহরে জমি চান, না একটা ভ্যান রিক্সা চান, না বউ চান? কি চান? চান। আল্লাহর নবী বলছেন, ইউতিল্লাহু বিখাইরিন মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ। ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকালের ভালো, পরকালের ভালো, যা চাইবে আল্লাহ তাই দিবেন তাকে। আপনি তো রাত 2টায় ঘুমিয়েছেন, আর এইভাবে ল্যাংটা মেয়ে মোবাইলে চলছে, দেখতে দেখতে কখন ফজর হয়ে গেছে আপনার খেয়ালই নেই। এই চরিত্র, এই নোংরা নীতি, এই ইতর শ্রেণীর নীতি, এই বর্বর নীতি, অসভ্য নীতি, এই জাহেলিয়াত, এই ইহুদি খ্রিস্টানদের এই নোংরা নীতি ত্যাগ করতেই হবে যে কোনো মূল্যে। বাস 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবো, এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম আজকে, না আমি কোরআন মাজিদ পড়লাম। সূরা ইখলাস 3 বার পড়েই বলবেন। আর আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দোকানে জিনিস কিনতে যাবেন, কিভাবে? আসসালামু আলাইকুম, আপনার কাছে ভালো সরিষার তেল আছে? জি আছে। লবণ আছে? জি। 1 কেজি লবণ দেন আর 250 তেল দেন। বাস, নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত আপনি ওখানে দাঁড়াবেন। যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি, তখন আল্লাহ রাসূল 3টে বলেছিলেন। 1, মুখটা বন্ধ রেখো, কথা বলবো না, ভালো ছাড়া মুখ দিয়ে কথা বলবো না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, অন্য হাদিসে এসেছে আলজেম বায়তাক। 3, পাপের জন্য কাঁদো, বাস জান্নাত। আমি ওইটাই বললাম যে 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আর আড্ডা না পিটা। 2 জন যেখানে বসে আছে ওখানে বসবেন না। 2 জন বসে আছে, একজন জিবরাইল আর একজন মালাকুল মউত, তবুও বসবেন না। কথার কথা। তার মানে আড্ডা বৈঠক ভালো নয়। এরা বসে আছে, এরা মানুষ, এরা সত্যিই মালাকুল মউত নন, এরা জিবরাইলও নন। জি, কোন জায়গাতে না কোন জায়গাতে আসবে। হয় কেউ দল করে, না হয় কেউ সংগঠন করে, না হয় কেউ আওয়ামী লীগ করে, না হয় কেউ বিএনপি করে। কথার এক পর্যায়ে সেটা চলে যাবে।
তখন আর একজন করবে, ধুয়ে ছেড়ে দিবে। মৌলানার যেমন একজন আর একজনের ধুয়ে ছেড়ে দিচ্ছে, দেখছেন না? একজন আর একজনের পিছনে এমন বলা বলছে, একবারে মন কলিজা ঠান্ডা করে বলে নিচ্ছে। আপনি যতই বলেন আমি আব্দুর রাজ্জাক বিশু আপনার নামে মুখ খুলবো না, আপনার নামই নি না, আমি আপনার নাম নেওয়াটা আমি ভারী মনে করি। আমার জীবনে কোনোদিন আমি মাযহাবের ব্যাপারে কথা বলিনি, একটা বাক্য বলিনি। হানাফি মাযহাব হোক আর শাফি হোক আর মালিকি হোক, চরমন হোক আর ফুরফুরা হোক আর পীর হোক, যেই হোক না কেন, জীবনে মুখ খুলিনি, নামই নি না আমি। মুখ খোলা তো বহুদূরের কথা, বিরুদ্ধে যাওয়া তো বহুদূরের কথা। এই যে আমি বলে যাচ্ছি, কাল এখানে এসে আমাকে ধুয়ে ছেড়ে দেন, আপনার ব্যাপারে আমি মুখ খুলবো না। আমি তো কিছু বলে বিচার আপনার কাছে চাইনি, ওখানে চেয়েছি। কি দরকার? সিলেটের ঘটনায় ওসি বলছে মামলা তো আমি চালাবো, সিগনেচার করেন। জি, অবাক কথা, আমি তো মামলা করব না। আমি সিগনেচার করলে তো আমি মামলা চালাবো, আমি একটা মানুষ, মামলা ও চালাতে পারে না? ওর কি হয়েছে? ওই তো পারে, ও আলা করলে সাইন করে, ও ঠিক মতো দেখে নেবে। সিলেটে 5,000 কোটি টাকার মামলা। কি? আমি ঠাকুরের বদনাম করেছি, ঠাকুরকে অপমান করেছি। ঠাকুরকে কি বলেছি? ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। বাঙালি ছেলে মেয়ে বলতে পারে ও কালিমা তোমার আকাশ, আমি বলতে পারি না, আমার ছেলে মেয়ে বলবে না। তুমি বলছো, তোমার বাপ বলছে, তোমার মা বলছে, তোমার বাপ তোমার মা একবারে শক্তভাবে পক্ষে লেগে আছে, কে বলছে চলবে না? তুমি ঠাকুরকেই চিনো না, রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি চিনো না। 10 বছর তোমাকে ঠাকুরকে পড়তে হবে। ঠাকুরকে চিনার জন্য তুমি বই পড়ো, রাজ সিংহ বঙ্কিমচন্দ্রের লেখা। ঠাকুরকে চিনার জন্য তুমি বই পড়ো, চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস। বইয়ের নাম কি? চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস। তাহলে আপনি ঠাকুরকে চিনতে পারবেন। ঠাকুর আপনার কি করেছে? ঠাকুরের কবিতা আপনার কাছে প্রিয় হলো কি করে? তাই তো আমি বলেছি 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নেই। নিজেই বুঝতে পারেনি বিদ্যা কাকে বলে, তো জাতির কি করবে? নিজেই তো বুঝতে পারেনি বিদ্যা কাকে বলে, বিদ্যা কি, তো জাতির কি উপকার করতে পারে? এই ছেলে, অল্প সময় কেউ কোনো জায়গায় কোনো কাজে মোবাইলে ব্যস্ত হবেন না। 3, অজারাববিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, 1, নেশাদার দ্রব্য পান করবে, 2, মেয়েরা নাচবে, 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। তখন 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প, 2, আকার আকৃতি পরিবর্তন, 3, সমস্যা, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, জমির দাম 10 লাখ, রেজিস্ট্রির খরচ 11 লাখ। মানে বেহিসাবে, হিসাব ছাড়াই জমি কিনলাম আমি এই টাকা দিয়ে, ওই রকমই টাকা দিব সরকারের ঘরে। এ আবার কোন নিয়ম? ওই আবার কে? ও কি জমির মালিক নাকি? আমি তাকে এভাবে টাকা দিব? মানে সরকার হয় ফ্রি রাখবে, না হয় এমনি 10 টাকা রাখবে। ওই যে সরকারি মেডিকেলে পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না, 10 টাকা দিয়ে টিকিট কিনলে হয়, ওটা হতে হবে। এটা নিয়ম মানা, 200 টাকা লাগবে 10 শতক 1 বিঘা জমি কিনতে, এরকম হতে হবে। লক্ষ লক্ষ টাকা কেন? সমস্যা নেমে আসবে মানুষের উপরে। 3টে বিপদ মনে থাকবে না মনে হয়? তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে। এবার দেখেন, অবাক হতে হয়। মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওবান আল্লাহ রাসূলের গোলাম, আল্লাহ রাসূলের গোলাম শাওবান বলছেন, আল্লাহর নবী বললেন
ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ, তিনটা বিষয়ে আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি। পৃথিবীর মানুষ, আমি দুঃখ প্রকাশ করে গেলাম আমার উম্মতের উপরে তিনটা বিষয়ে। পৃথিবীর মানুষ, আমি আফসোস প্রকাশ করে গেলাম জাতির সামনে তিনটা বিষয়ে। এক, আইম্মাতাম মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, এটা আমার আফসোস। হুজুর ধর্ম বিক্রি করে খাবে, এটা আমার আফসোস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন বাংলাদেশে এই মুহূর্তে, তাহলে শতকরা 95 জন বক্তারা আজীবন জেল হতো। বক্তৃতা করা তো বহু দূরের কথা। উর্দু ভাষীরা আরো মিথ্যা কথা বলে। আমি ইন্ডিয়া, বিহার, কাটিহারে একবার বক্তব্য দিতে গেছি, তা আমি 7টায় পৌঁছেছি। ওখানে উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে, শ্রোতারা বাঙালি, তবে উর্দু ভাষা বুঝে। এই যে বলছে ফটফট ফটফট করে বলছে, উর্দু ভাষার ক্ষমতা বেশি। তো 11টার সময় আমি স্টেজে গেছি। আমি গিয়ে সালাম দিয়ে জনগণকে বললাম, আমি সন্ধ্যা 7টায় এসেছি, 11টায় মঞ্চে আসলাম। এতক্ষণ পর্যন্ত বক্তারা যা বলেছে তা আমি কিছু বুঝতে পারিনি, আপনারা কি বুঝেছেন? তো জনগণ বলল না। এবার সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব, আপনি কি সকাল থেকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কিছু বুঝেছেন বক্তারা কি বললো? বলে যে না। তো নেন, এবার আমিও বুঝিনি, জনগণও বুঝেনি, সভাপতিও বুঝেনি। তাহলে কি হলো? নিশ্চয় পুথির গান হয়েছে। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। এটা বক্তব্য। বগুড়ার নগর আলেম মাদ্রাসাতে একজন বক্তা বলছেন যে আব্দুল কাদের জেলানী রাহিমাহুল্লাহর বাড়িতে এসেছিলেন একজন ফকির ভিক্ষা চাইতে। তখন আব্দুল কাদের জেলানী মায়ের পেটে। তো আব্দুল কাদের জেলানীর মা ফকিরকে ভিক্ষে দিয়েছে। তো ভিক্ষে নিয়ে ফকির মহিলার উপরে আকৃষ্ট হয়েছে। এইটা আব্দুল কাদের জেলানী পেটের ভিতর থেকে বাঘের আকৃতিতে বের হয়েছে, দিয়ে ওই ফকিরকে মেরে দিয়েছে। এ হলো বক্তব্য। তো এখন কেউ যদি বলতো মধ্যে থেকে, আব্দুল রাজ্জাক সাহেব বের তো হলেন বাঘের আকৃতিতে, এখন পেটের ভিতরে গেলেন কিভাবে? এখন তো জন্ম হওয়ার সময় হয়নি, বাকি আছে। এর নাম বক্তব্য। মুকসাদুল মুমিন বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো আমিও পড়ে দেখলাম, তবে আমি তখন বিভাগ করেছি। এখন লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, আল্লাহর হস্তে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য রাসূলের নয়, সব মানুষের। বরং কোরআন মাজিদের হুবাহু বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের খেতে আসো, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে 3টা বাক্য বললেন। 1, ভ্রান্ত হুজুর। 2, সাতাবদ কাবাইল মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। নেন, এবার কেমন কথা হয়ে গেল? আমার উম্মত মূর্তি পূজা করবে। কোরআন খতম শেষ এ দোয়া পড়বেন,
দেখেন লেখা আছে। 90 সাল থেকে বলছি, জি 90 সাল থেকে বলছি, এটা রাসূলের নয়, এক ভ্রান্ত হুজুর। এইটা আমার ভয় আশঙ্কা। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে, সরস্বতী ভগবতীকে মূল্যায়ন করবে, বাপ মায়ের ছবি সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখবে, বলছে যে আমি আমার মাকে সম্মান করি, এই যে ছবি রেখেছি। অশিক্ষিত সন্তান, কুসন্তান বলছে আমি মাকে সম্মান করি। ওটা মাকে সম্মান কাকে বলে? মাকে সম্মান মানে মায়ের কবর দিয়ে এসে বাড়িতে ঢোকে, মায়ের যে পাসপোর্ট সাইজের ছবিটা ছিল ওকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। এ হলো শিক্ষিত ছেলে, এ তার মাকে সম্মান করে। ছবি মূর্তিকে সম্মান করে কেমনে সে মাকে সম্মান করে, এই কোন কথা? আমার ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে, ছবি মূর্তিকে সম্মান করবে। আপনার বাড়ির ছবি মূর্তিতে ভর্তি হয়ে আছে, চোখে যে কাঁকড়া আছে। 3, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। বাদ্যযন্ত্র, আপনারা যারা 20, 25, 30 বছর আগে হিন্দুদের বাড়িতে বিবাহ দেখেছেন, গান বাজনা ছিল তাদের বাড়িতে। আমাদের মুসলমানের ছেলেমেয়েরা দৌড়িয়ে যেত সেই গান বাজনা দেখতে। এখন সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব বিবাহতে বাজনা চলে। তা ছিল হিন্দুদের, তা ছিল হিন্দুদের। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 1, ভ্রান্ত হুজুর। 2, মূর্তি পূজা। 3, হিন্দুদের সাথে মিশে যাবে। দেখেন চাল চলন, কৃষ্টি কালচার। চলেন কাছাকাছি চলে যাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মাতিকুম আতান বানি ইসরাঈল, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে, হিন্দুর সাথে সমান সমান। পোশাকে আশাকে, চলাফেরাতে, খাওয়াতে, গাড়িতে, ছাকড়াতে, খাতা কলমে, অফিসে আদালতে, কৃষ্টি কালচারে, 31st নাইটে, সব জায়গাতে মিলে যাবে আমার উম্মত ইহুদিদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আল্লাহ রাসূল বলছেন আল হাজু বিন্নাল বিন্নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এটা যেমন সমান সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের নীতিতে, নোংরা আচরণে, বর্বরতায়, অসভ্যতায়, উলঙ্গতায়, গান বাজনায়, বাদ্যযন্ত্রে, নিয়ম নীতিতে, পোশাক আশাকে তাদের সাথে মিলে যাবে সমান সমান। এরপরেও থামলেন না, এর ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এটা আমার মুখের কথা নয়, আমি কোনো কেসা কাহিনী বলি না, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ওদের সাথে মিলে যাবে। আচ্ছা, সমান সমান কথাটা বুঝেন না? খাতা কলম তাদের মতো, স্কুল কলেজ তাদের মতো সাজানো হবে। আপনি দেখতে পাচ্ছেন না? আরে বাপ প্রতি মাসে উমরা করছে আর হজও করছে, আর মেয়ে আছে সাথে স্কিন পায়জামা পরে আছে, বাপের মাথায় টুপি আছে। এটা কেমন লাগে? এ আবার কেমন বাপ? এ যদি ভালো বাপ হয় তো কুকুর শ্রীগেল বাপকে, পশু প্রাণী ইতর শ্রেণীর শিক্ষিত পিতাকে নিম্ন শ্রেণীর, যার ব্যাপারে আল্লাহ রাসূল এত কঠিন ভাবে বললেন যে আমার উম্মত ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মতও জেনা করবে, এমন ভাবে তাদের সাথে মিশে যাবে। দেখতে পাচ্ছেন না কিভাবে চলছে?
কিভাবে স্কুল কলেজ, কিভাবে প্রতিষ্ঠান, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান, কিভাবে গাড়ি ছাকড়া, কিভাবে খাতা কলম, কিভাবে পোশাক পাতি, সব ঘেরা আছে জেরিন দিয়ে। আর জেরিনের সাথে কি, এই যে কার্টুনে টম এন্ড জেরি দেখেন না, সব দখল করে আছে। আপনি একটা জায়নামাজ নেবেন, সেই জায়নামাজে কাবা ঘর আছে, নাই সুন্দর করে কি যে করা আছে সেটা আপনিও জানেন না। আপনি একটা তেল নেবেন, সেখানে মহিলা সাজানো আছে। আপনি একটা মসজিদ করবেন, তো হুজুর একবারে সুন্দর করে ওই মেহরাবের ডান দিকে লাগিয়েছে কাবা ঘরের একটা প্লেট টাইলস, আর বাম দিকে একটা লাগিয়েছে, আর উপরে লিখেছে আল্লাহ মোহাম্মদ। কেউ তো জানে না আল্লাহ মোহাম্মদ কি জিনিস, কেউ তো বুঝে না যে এভাবে মেহরাব সাজানো হবে কিনা, এটা তো কেউ পাতা পড়ে না। ওর বাপ মারা গেছে, ধনী মানুষ, কিশোরগঞ্জের লোক, তো বলছে আব্দুল রাজ্জাক সাহেব আমি একটা হিফজখানা খুলেছি আমার মায়ের নামে। খুব ভালো কথা, হিফজখানা খুলেছেন আপনার মায়ের নামে। তো আপনার হাফেজকে বললাম, হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ, বাম দিকে আছে মোহাম্মদ, কেমন হয়েছে? ভালো হয়েছে। হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ, আর বাম দিকে আছে আকবর, আল্লাহ আকবর, কেমন হয়েছে? বলে ভালো হয়েছে। তা আগেরটাও ভালো, পরেরটাও ভালো, সবই ভালো। মানে হিফজখানা এভাবে খোলা হবে না, প্রতিষ্ঠানের সাথে যে কোরআন হাদিস যেখানে আছে সেখানে আংশিক রাখতে হবে। শুধু হাফেজ বানানো মানে তার হাঁটুর উপরে মেরে তার হাঁটুকে ফাটিয়ে অকেজো করে দেওয়া। ও তখন মাথায় টুপি দিবে বড়, তার উপর একটা রুমাল দিবে, দে মানুষের বাড়িতে খেয়ে বেড়াবে। আপনার কাছে তো ধর্মের দাম আছে, ওর কাছে 5 পয়সা নাই। আপনি দল পার্টি করলে এত প্রতারণা দিতে পারবেন না। হাফেজ সাহেব জি, আমার বাপের নামে 10টা ছেলে বাড়িতে যে আমার কোরআন পড়ে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, কখন যেতে হবে? কালকে সকাল 6টার দিকে নাস্তা করে আসবে। ঠিক আছে। তো 1 ঘন্টা পড়েছে, এবার বাড়ি যাচ্ছে। তো ওরা বলা বলি করছে, এই কি পড়েছিস রে তুই? আমি 1 পৃষ্ঠা, তুই আনে 1/2 পৃষ্ঠা। বলে আমি কিছুই পড়িনি, খালি মাথা ঝোঁকাচ্ছিলাম। বলে হিসাব এটা নয়। আল্লাহ রাসূল সব কথা দুঃখ করে বলেছেন। তিনি বলেছেন, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করছি জেনায় লিপ্ত হবে তারা, গোপন পাপ প্রকাশ পাবে। আমি একদা বসেছিলাম, 2 জন ফেরেশতা আমার পাশে আসলেন, 2 হাত বাহু ধরে নিয়ে যেতে লাগলেন। দেখি অনেক মানুষ ইন্তেফাখান, আসাধ্য সাইন ইন্তেফাখান, ফুলে ফেঁপে মোটা মোটা হয়ে আছে, খুব দুর্গন্ধ, মনে হচ্ছে যেন গণশৌচাগার, মনে হচ্ছে যেন গণ টয়লেট, মনে হচ্ছে যেন গণশৌচাগার। আমি বললাম মান হাওলায়ে, এরা কারা? তখন জিবরাইল এবং মেকাইল বললেন, হাওলায়ুজ জোনাতা জাওয়ানি, এরা হচ্ছে ব্যভিচারণী। 31st নাইট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণে, এটা হচ্ছে জেনার রাত, এটা হচ্ছে গান বাজনার রাত। দুঃখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটাই হচ্ছে সেটা। সম্মানিত দিনী ভাই বোন, সন্ধ্যা হয়ে আসছে, আমি আপনাদের সামনে আজকের মতো আর লম্বা আলোচনা করছি না। এই পর্যন্ত বলতে চাচ্ছি যে চিন্তা করবেন না। এই ছেলে, এই থামো, প্রোগ্রাম করতে পারেননি, মানুষে আপনাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে, এটা যেন আপনাদের দুঃখের ব্যথার কারণ না হয়। আপনারা সাহস করে বলবেন আবার কোনো জায়গায় করবো ইনশাল্লাহ। এই যে করলেন আলহামদুলিল্লাহ। আমি এই যে যেটুকু বললাম এইটুকু হুবাহু মিলাবেন অতীতের 50 বছর। দেখেন আপনি মিলাতে পারবেন না, খালি দেখবেন কেসা কাহিনী, খালি দেখবেন আব্দুল কাদের জিলানী কি যে বললো না, আমি বুঝলাম তা সে বুঝলো। সম্মানিত দিনী ভাই, এরপরেও কারো বিরুদ্ধে যেতে হবে না, কারো নিন্দে যেতে হবে না, প্রতিশোধ নিতে হবে না, প্রতিশোধকে একেবারে শেষ করে দিতে হবে, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিতে হবে। কারো বিরুদ্ধে যেতে হবে না, কারো নিন্দায় যেতে হবে না। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। আমি আলোচনার শেষে সকল দিনী ভাইকে, আব্দুল্লাহর লেখা মিন্নাতুল বারি আছে,
আর আলিতেশাম পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ নিজে লিখে। আব্দুল্লাহর বক্তব্য আমরা শুনি, আপনারাও শোনেন, তার লেখা আমি নিজেও পড়ি। তো আরও যেগুলো বই আছে আজকের আলোচনা উপদেশ বইয়ে পাবেন, এবং আমার লেখা নামাজের উপরে অতীব গুরুত্বপূর্ণ বই আছে। সকল দিনই ভাই বোনকে স্টেজের থেকে, আমার হাতের বাম দিকে, আপনার ডান দিক থেকে